আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলতে যাচ্ছি আইপিএস সিস্টেম নিয়ে। বাংলাদেশে যে পরিমাণ লোড সেটিং, অনেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএস সিস্টেম ইনস্টল করবে নিজের বাসা বাড়িতে। তো আইপিএস সিস্টেম ছাড়া আরও অনেক আধুনিক সিস্টেম আছে যেগুলোকে আমরা হাইব্রিড সোলার সিস্টেম বলি। তো হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে অন্য একদিন কথা বলবো, আজকে আইপিএস নিয়ে কথা বলি। অনেকেই চায় বাসা বাড়িতে আইপিএস ইনস্টল করবে, কিন্তু পর্যাপ্ত ধারণা না থাকে অনেকেই অনেক রকমের অন্যের সাহায্য নেয়। তো এই সাহায্য যেন না নিতে হয়, নিজেটা যেন নিজে করতে পারি, যার কারণে আজকে আমার এই ভিডিও করা। যাদের প্রয়োজন তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। শুরু করা যাক, কত লোডের জন্য কত পরিমাণ ব্যাটারি লাগবে এবং কি পরিমাণ আইপিএস মেশিন লাগবে। আজকে শুধুমাত্র আইপিএস নিয়ে কথা হবে, অন্য একদিন হবে হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে। তো ধরি আমাদের বাসায় 200 ওয়াট লোড আছে, দুইটা ফ্যান এবং দুইটি লাইট। তো আমরা 4 ঘন্টা ব্যাকআপ টাইম চাচ্ছি। তো এর জন্য একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি ব্যাটারি নির্ণয়ের জন্য। তো আমাদের মোট লোড গুণ আমরা ব্যাটারি ব্যাকআপ টাইমটা এখানে ব্যাটারি টাইম ভাগ দিতে হবে আমাদের এটা ব্যাটারি ভোল্টেজ গুণ আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর দিতে হবে, পাওয়ার ফ্যাক্টর 0.8। তো আমাদের মোট লোড 200 গুণ ব্যাকআপ চাই হলো 4 ঘন্টা নিতেছি আর 12 ভোল্টের ব্যাটারি ইউজ করব। আর এখানে পাওয়ার ফ্যাক্টরের মান 0.8, বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টরের মান 0.8। তো সেটা ধরে আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে কত পরিমাণ ব্যাটারি আসে। তো আমাদের এইখানে 83 আসে, 83। এবং ব্যাটারি সেফটি দিকে বিবেচনা করে আরও 20% আমরা বাড়াই নেব, এটা না নিলেও হয়। তো সব মিলায়ে আমাদের 100 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি প্রয়োজন। তো এবার একটি আইপিএস মেশিন কত ওয়াট আওয়ারের নিব সেটার ক্যালকুলেশন। তো এটা একদম সহজ। 200 মোট ওয়াট হচ্ছে আমাদের 200 ওয়াট, এটার সাথে আমরা 0.7, এটা পাওয়ার ফ্যাক্টর, এটা আইপিএস মেশিনের পাওয়ার ফ্যাক্টরের মান 0.7 ধরতে হয়। তো এটা দিয়ে ভাগ দিলে আমাদের মানটা বেরিয়ে আসবে। এবং আইপিএস মেশিনের সেফটি ফ্যাক্টরের জন্য আমরা 20% নিব এক্সট্রাভাবে। তো এখানে যত আসবে তার সাথে 20% করে যত আসবে সেটা যোগ দিব, তাহলে টোটাল 371 ভি